নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়লা। শুরুতেই নজর রাখতে হচ্ছে আমেরিকায়। পিএলএকে আটকাতে এবার সেনা সাজাচ্ছে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে সেনা। পিপলস লিবারেশন আর্মিকে আটকাতে এবার সেনা সাজাচ্ছে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে সেনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক। কৌশিক, তাহলে এবার কি চীনের মোকাবিলায় কৌশলী আমেরিকা, এবং সেক্ষেত্রে কি প্রেক্ষিত সেই ভারত চীন সংঘর্ষের জন্যই? একেবারেই দেখো, আমেরিকার এটা হচ্ছে ভার্চুয়াল ব্রাসেলস ফোরামে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও যেটা জানিয়েছেন যে বিভিন্ন দেশে তাদের যে সেনা রয়েছে সেইখান থেকে সেনা সরিয়ে তারা এবার কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে নজর দিচ্ছে, যেখানে চীন আগ্রাসী, বেশ কিছু দেশের বিরুদ্ধে চীন আগ্রাসী নীতি নিয়েছে, যার মধ্যে রয়েছে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। অর্থাৎ বেজিংকে সাহায্য করতে পিপলস লিবারেশন আর্মির মুখোমুখি কিন্তু এবার দাঁড়াতে পারে মার্কিন সেনা। মার্কিন সেনা বলছে চীনের এই আগ্রাসী নীতি কখনোই, আমেরিকা বলছে চীনের এই আগ্রাসী নীতি কখনোই মেনে নেওয়া যায় না। যেভাবে চীন বিভিন্ন দেশের ওপর চাপ তৈরি করছে, বিশেষ করে ভারতের কথা আমেরিকা বলেছে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে চীনা সেনা। এই প্রেক্ষাপটে তারা চাইছে যে পিএল এর মুখোমুখি দাঁড়াবে এবার মার্কিন সেনা। সেই জন্য বিভিন্ন দেশ থেকে তারা সেনা কমিয়ে পৃথিবীর এই অংশটা, মানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু তারা সেনা মোতায়েনের সংখ্যাটা বাড়াবে। ধন্যবাদ কৌশিক। মুখে বলছে সেনা সরাবে, কিন্তু কাজে উল্টো। গালওয়ানের সংঘর্ষস্থলে চীনের সেনা পাকা ঘাঁটি তৈরি করে ফেলেছে। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চীনের যুদ্ধংদেহী মনোভাব। উপগ্রহ চিত্রে চীনের ষড়যন্ত্রের পর্দাফাঁস। পনেরোই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলা চালায় চীনা সেনা। সেই গালওয়ানেই রীতিমতো ঘাঁটি গেড়ে ফেলেছে চীনা সেনা। উপগ্রহ চিত্রে চীনের ষড়যন্ত্রের পর্দা ফাঁস। গত 22 জুন 11 ঘন্টা ধরে দ্বিপাক্ষিক সামরিক বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের চাপে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে রাজি হয় চীন। আবার 22 জুনের উপগ্রহ চিত্রেই দেখা যাচ্ছে 15 জুনের সংঘর্ষস্থল পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে গালওয়ান নদীর ওপর পুরো দস্তুর কালভার্ট বানিয়ে ফেলেছে চীন। আশপাশের এলাকায় কোথাও পিপলস লিবারেশন আর্মির পাকা ঘাঁটি, কোথাও বাংকার, তাঁবু, সেনাগাড়ি, সামরিক সরঞ্জাম, ভারী অস্ত্র। গালওয়ানের যে এস্চুয়ারিটা, যেখানে এসে এটা শিওক রিভারে মেলে, ওইখানে যে ট্রায়াঙ্গেলটা সার্ভ হয়, ট্রায়াঙ্গুলার এরিয়াতে ওদের কিছু বিল্ড আপ হয়েছে। তো দুটো বৈঠকে এমনি করা হয় না, তবে চাইনিজদের বিশ্বাস করা যায় না। আর যে বিশ্বাস করা যায় না, এটা আমরা ইন্ডিয়ান আর্মিতে ভালো করে জানি। প্রাইভেট স্যাটেলাইট পিকচার দেখা যাচ্ছে 21 মেতে গালওয়ান নদীর পাশে পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে চীনা সেনার মাত্র একটি তাঁবু ছিল। 1 মাসের মধ্যে গালওয়ান নদীর উপর চীনা কালভার্ট তৈরি, পাহাড় কেটে রাস্তা তৈরি করতে আর্থ মুভার, পাহাড়ের গায়ে চীনা সেনার থাকার স্থায়ী কাঠামো। লে দারবুক দৌলতবেগ ওল্ডি সড়কের মাত্র 6 কিলোমিটার দূরেও ঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। যে রাস্তা দেপসাং উপত্যকা গিয়েছে সেই গুরুত্বপূর্ণ রাস্তার ধারেও চীনা তাঁবু। সামরিক বৈঠকে চীন বলছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে তারা সেনা সরাতে রাজি, কিন্তু সেই চীনই গালওয়ানের সংঘর্ষস্থলে লাল ফৌজের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে, তৈরি করে ফেলেছে স্থায়ী কাঠামো। কূটনীতিকরা বলছেন এই কারণেই চীনকে বিশ্বাস করা যায় না, কারণ বেজিং মুখে বলে এক, করে আর এক। নিউজ 18 বাংলা। শুধু গালওয়ানই নয়, পূর্ব লাদাখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি এলাকাতেই চীন আগ্রাসন। ড্রাগনের হুঙ্কার, পাল্টা জবাব দিতে তৈরি ভারতও।
লাদাখের ফুসফুস প্যাংগং লেক, সেদিকেও এখন চীনের নজর। প্যাংগং লেক ঘিরে 100টিরও বেশি স্থায়ী কাঠামো তৈরি করে ফেলেছে চীন। প্যাংগং লেক এলাকায় পাহাড়ের মাথায় অন্তত 60টি বাংকার তৈরি করে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। 14,000 ফুট ওপরে প্যাংগং লেকের 70% চীনের হাতে। এই লেক চত্বরে ভারত চীন দুপক্ষের সেনা টহল দিলেও কেউই কখনো স্থায়ী কাঠামো তৈরি করেনি, কিন্তু চীন গত 6 সপ্তাহ ধরে সেটাই করছে। গত 27 মের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্যাংগং লেক এলাকায় প্রচুর চীনা নির্মাণ। দেপসাংয়েও সেনার সংখ্যা বাড়াচ্ছে চীন। সেনা সূত্রে খবর, দেপসাংয়েও বারবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে চীন। দেপসাংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় ট্যাঙ্ক কামানো মোতায়েন করছে, দ্রুত সেনা মোতায়েন করতে তৈরি করেছে রাস্তাও। 2013 সালের এপ্রিল মাসেই দেপসাং উপত্যকায় প্রায় 3 সপ্তাহ ঘাঁটি গেড়ে বসে চীনা সেনা। এবার ফের তাদের টার্গেট দেপসাং। উত্তর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা দেপসাং উপত্যকা। তারবুক শায়াক দৌলত বেগ ওল্ডি রোডের খুব কাছেই এই উপত্যকা। দেপসাং এর কাছেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ। দেপসাং উপত্যকা হাতছাড়া হলে ভারতের তৈরি ডিএসডিবিও রোডের নিরাপত্তা বিঘ্নিত হবে। দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপেও নজরদারি চালাতে পারবে চীন। এখানেই শেষ নয়। চীনের এই আগ্রাসনের মোকাবিলায় ভারতও সীমান্তে কোমর বেঁধে তৈরি। তারই সঙ্গে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনাও চালাচ্ছে। তাতে কাজ না হলে দিল্লির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা অনেকটাই নির্ভর করছে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানের রিপোর্টের ওপর। লাদাখের পরিস্থিতি দেখে ফিরে আসার পর দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের কথা। নিউজ 18 বাংলা। 70 বছর ধরে মাথা ঘামায়নি সেই গালওয়ান উপত্যকায় এখন চীনের টার্গেট। কিন্তু কেন, কি বলছেন বিশেষজ্ঞরা? প্রথমে চোখে চোখ, তারপর প্রাণঘাতী হামলা। এখানেই না থেমে বিশ্বাসঘাতকতা। কথা দিয়েও কথা না রেখে পূর্ব লাদাখের গালওয়ানে পাকা ঘাঁটি তৈরি করে ফেলেছে চীন। প্রায় 7 দশক ধরে গালওয়ান উপত্যকা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি চীন। এখন সেই গালওয়ানকেই তারা নিজেদের বলে দাবি করছে। পাঠাচ্ছে শয়ে শয়ে সেনা, তৈরি করছে পাকা ঘাঁটি। কিন্তু কেন? কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে স্পর্শকাতর তিব্বত জিংজিয়াং হাইওয়ে থেকে ভারতীয় সেনাকে দূরে রাখতেই চীনের টার্গেট গালওয়ান। 19 শতকে পশ্চিমের ভূপর্যটকদের গাইডের কাজ করা গুলাম রসুল গালওয়ানের নামে এই উপত্যকার নাম। পর্যটকরা এই গালওয়ান থেকে যেতেন তিব্বত এবং জিংজিয়াং। এর উইঘুর স্বায়ত্তশাসিত এলাকায় এই জিংজিয়াং এবং তিব্বতের মধ্যে 1951 থেকে 1957 সালের মধ্যে হাইওয়ে বানানো হয়, যা আকসাই চীনের মধ্য দিয়ে গিয়েছে। গত বছর নরেন্দ্র মোদী সরকার লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরেই চীন চাপে পড়ে, কারণ বেজিং এর ধারণা আকসাই চীন দখলের জন্যই নাকি নয়াদিল্লির এই পদক্ষেপ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তড়িঘড়ি বেইজিং গিয়ে বোঝানোর চেষ্টা করেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। চীনের সীমান্তবর্তী বিতর্কিত ভূখণ্ডে আগ্রাসনের কোনো পরিকল্পনায় নয়াদিল্লির নেই। তবে তাতে কাজ হয়নি। বেইজিং দাবি করে চীনের সার্বভৌমত্বকে খাটো করতেই নাকি ভারত লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সেই মতো পূর্ব লাদাখে ভারতের রাস্তা এবং পরিকাঠামো তৈরি রুখতে মরিয়া চেষ্টা শুরু করে বেইজিং। কারণ চীন মনে করে লাদাখকে নিয়ে ভারতের ঘোষণা এবং রাস্তা পরিকাঠামো তৈরির মধ্যে যোগসূত্র রয়েছে। তাই চীনের এখন গালওয়ান দখলের চেষ্টা, যাতে ভারতীয় সেনাকে আকসাই চীন এবং জিংজিয়াং তিব্বত হাইওয়ে থেকে দূরে রাখা যায়। এই ভুল ধারণা নিয়ে ঝাঁপাচ্ছে চীন, টার্গেট করেছে গালওয়ান। নিউজ 18 বাংলা। লড়াই মোটেই শেয়ানে শেয়ানে ছিল না। চীনের 350 সেনার সঙ্গে গালওয়ান উপত্যকায় লড়েছিলেন ভারতের মাত্র 100 জওয়ান। সেদিন ঘণ্টা 3 ভারতীয় বাহিনী লড়ে সমানে সমানে। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে চীন আগ্রাসী হতে পারে, কিন্তু ভারতীয় সেনা অনেক বেশি দক্ষ। This is not your area. কুরুক্ষেত্রের নাম লাদাখের গালওয়ান। সংবাদ সংস্থা এনআই আগেই জানিয়েছিল 350 চীনা সেনার সঙ্গে লড়েন মাত্র 100 জন ভারতীয় জওয়ান। সংখ্যায় কম হলেও লাল ফৌজের চোখ রাঙানি রুখে দেন ভারতীয় জওয়ানরা। এক গবেষণাপত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও দাবি করেছেন চীন যতই আগ্রাসন দেখাক, সীমান্তে ভারতীয় সেনার দক্ষতা অনেক বেশি।
বরং চীনের সঙ্গে সীমান্তে সমানে সমানে টক্করেও তৈরি ভারত। গবেষকরা লিখেছেন, সীমান্তে ভারত চীন দুদেশেরই 2 লক্ষ সেনা মোতায়েন রয়েছে। চীনের বাহিনী রাশিয়া সীমান্ত এবং তিব্বত ও জিনজিয়াং এর অস্থিরতাও সামলায়। এই সংখ্যাগত সুবিধে ভারতকে এগিয়ে রাখছে। মার্কিন গবেষকরা বলছেন, আকাশ জলপথেও ভারতই এগিয়ে। তাদের মত, ভারতীয় বায়ুসেনার কাছে সুখোই 30 রয়েছে। চীনের যে কোনো যুদ্ধ বিমানকে অনায়াসে টেক্কা দিতে পারে সুখোই 30। গবেষকদের মত, সীমান্তে চীনা সেনাদের চেয়ে ভারতীয় বাহিনীর স্থায়ী সামরিক উপস্থিতি বেশি। এর ফলে চীনের চেয়ে ভারত তুলনামূলক অনেক সুবিধে পাবে। সমর বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভারত নয়, বিভিন্ন দেশের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়েছে চীন। তাইওয়ানে 2 বার ঢুকেছে চীনা জেট। বিতর্কিত এলাকার একটি শহরের নাম বদলে চীনের হুমকির মুখে পড়েছে জাপান। চীনের আগ্রাসন থেকে বাদ যায়নি ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশও। কখনো জলপথে, কখনো স্থলপথে চোখ রাঙিয়েছে তারা। এবার ভারত। নিউজ 18 বাংলা। নজর এবার পাকিস্তানে। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে শহীদ আখ্যা ইমরান খানের। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা ওসামাকে হত্যা করেছে, যার ফলে অস্বস্তির মুখে পড়েছিল পাক সরকার। 9/11-র মূল ষড়যন্ত্রকারী ওসামাকে ধরতে পাকিস্তানের অ্যাবোটাবাদে গ্যারিসন টাউনে অভিযান চালায় মার্কিন নেভি সিল। 2011 সালে সেই অভিযানে নিহত হয় আল কায়দা জঙ্গি ওসামা। গোটা ঘটনায় পাক সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল বলে এর আগেও আপত্তি জানিয়েছিলেন ইমরান। ওসামার বিরুদ্ধে বিশ্বজুড়ে বহু জঙ্গি হানার অভিযোগ ছিল। 2001-এ আমেরিকার 5টি শহরে হাইজ্যাক করা বিমান নিয়েও হামলা চালায় আল কায়দা। তাতে নিহত হন 3000-এরও বেশি। एक हुआ जी, उसामा बिन लादेन को इन्होंने अमेरिकन ने आके एबटाबाद में मार दिया, शहीद कर दिया। उसके बाद क्या हुआ? কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ। পুলওয়ামা ট্রালে সংঘর্ষে খতম হয়েছে 1 জঙ্গি। সকাল থেকেই গুলি চলে সেনা জঙ্গির মধ্যে। কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ, 1 জঙ্গি খতম হয়েছে এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে। সকাল থেকেই গুলি চলে সেনা ও জঙ্গির মধ্যে। পুলওয়ামা ট্রালে সংঘর্ষে খতম 1 জঙ্গি। সিবিএসসি আইসিএসসির ফল প্রকাশ, 15ই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, রয়েছেন প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কি জানা যাচ্ছে? এবং আইসিএসসি বোর্ড আজ কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যেই ফল প্রকাশ করবে। মূলত তারা এখন এই দুটি বোর্ড তারা এখন ছাত্রছাত্রীদের কিভাবে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করবে, যেহেতু তারা গতকালই সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা পরীক্ষা আপাতত স্থগিত রাখছে, কিন্তু সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট অর্থাৎ যে আগের যে পরীক্ষাগুলি হয়ে রয়েছে সেই নিরিখে কিভাবে অ্যাসেসমেন্ট করবে সেই বিষয়ে তারা এখনো পর্যন্ত আলোচনা চালাচ্ছেন। কিন্তু তাদেরকে ছাত্রদেরকে যে ঐচ্ছিক অর্থাৎ তারা পরীক্ষার ইভ্যালুয়েশন আগের 3টি পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে নাকি ছাত্রছাত্রীদের কাছে আরো কিছু সাজেশন দেওয়া হবে, এই বিষয়গুলি নিয়ে তারা এখনো আলাপ আলোচনা চালাচ্ছেন। কিন্তু সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড যে এই দুই বোর্ডই মূলত সুপ্রিম কোর্টকে আজকে জানিয়ে দিল যে জুলাইয়ের মাঝামাঝি সময় তারা ফল প্রকাশ করবে। দ্বিতীয়ত আইসিএসসি বোর্ডের তরফে আগামী 1 সপ্তাহের মধ্যে বিস্তারিত নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে যে তারা এই যে পরীক্ষা নিচ্ছে না তার বদলে কিভাবে ছাত্রছাত্রীদের নাম্বার দেবে সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে জানানো হবে আইসিএসসি বোর্ডের তরফে। সিবিএসসি বোর্ডও একইভাবে জানাবে ছাত্রছাত্রীদেরকে। ধন্যবাদ।